এভরিওয়ান, এখন গুড মর্নিংই বলছি। গুড মর্নিং, রোজে একই ভুল। হ্যাঁ, এখন গুড মর্নিং। আর দেখো, ছাদে এসেছিলাম একটু রিলস বানাতে আর কি। বেশ সুন্দর ওয়েদার ছিল, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল, মাথায় পড়ছে। এই যে দেখো কত সুন্দর ওয়েদার, আর আকাশে পুরো মেঘ। অনেক দিন পরে এরকম হলো আবার, দেখো। আর আমি সেই জন্য একটু ভিডিও করতে এসেছিলাম, আর অমনি বৃষ্টি। তো চলো, কি করব, নিচে চলে যেতে হবে। তবুও একটা এই ধরনের গানে বানালাম, তোমরা দেখতে পাবে। প্লিজ একটা লাইক করে দিও। আর যদিও ভিডিওটা আমি পরে পোস্ট মানে আপলোড দেবো। দেখো কত সুন্দর ওয়েদার, একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর না ওয়েদারটা, আর আকাশে পুরো মেঘ ভরে আছে একদম, মানে সারা আকাশ মেঘে ছেয়ে গেছে। এত সুন্দর লাগছিল। আর একটু পরে আবার জেঠিমা চলে এসছে ছাদে, এই যে জামা কাপড় তুলতে এসেছিলো, আর আমি এদিকে ছিলাম। তো এত সুন্দর লাগছিল কি বলবো, নিচেই যেতে মন চাইছিল না। আর ওইদিকে পিসি আবার একটু হাই করে দিল। তো চল এখন নিচে যাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে। কি গরম, আমি দৌড়ে চলে আসলাম। কত সুন্দর ওয়েদার, জাস্ট ওয়াও। ও কত সুন্দর, আমি পুরো ভিজছি আজকে। হ্যাঁ হ্যাঁ, এই মানে এখন যে 10টাও বাজেনি কেউ বলবে না সেটা। 10টা বাজেনি এখনো, 46-47 বাজে। তাই হ্যাঁ, 9টা 46 বাজে। তাই কি বাবা, হ্যাঁ দেবো। ছাদটা এত সুন্দর লাগছে, আমার ক্যামেরায় জল তুললে গেল পুরো। তো দেখো কত সুন্দর, আর এইটুকুতে পুরো একদম অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? আমার তো খুব ভালো লাগে, অনেকদিন পর আবার এরকম হলো। আর বৃষ্টি পড়ছে খুব, ভিজছি আমি তোমাদের জন্য। এত সুন্দর ওয়েদারটাকে একটু শেয়ার করছি, আর নিজেও উপভোগ করছি। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার পছন্দ বৃষ্টি কমেন্ট করো। আমার বৃষ্টি পছন্দ, কিন্তু ওই একটানা বৃষ্টি হলে, মানে মুষলধারে বৃষ্টি হোক 2 দিন ঠিক আছে, 1 দিন বা 3 দিন ওই সব ঠিক আছে, কিন্তু রোজ হলে ভালো লাগে না। কাদা জলে দেখো, আমার তো খুব ভালো লাগে। তো দেখো কত সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর অনেক দিন পর এরকম একটা ওয়েদার। তো চলো, বেশিক্ষণ উপরে থাকা ঠিক নয়। জাস্ট অসম, কি হাওয়া। চলো, বেশিক্ষণ ছাদে থাকা ঠিক না, ফাঁকা জায়গায় চলো চলে যাই। আর এই যে নিচে এসেই এই শুরু একদম, মানে গাছপালা পুরো ভেঙে পড়ছে এত জোরে। আর মোবাইলে তো তোমরা জানোই যে অত বেশি শেয়ার করা যায় না, মানে অত ভালো বোঝানো যায় না, কিন্তু যতটা মানে দেখতে পাচ্ছ, এতেই আশা করি বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে যে বৃষ্টি পড়ছিল, আর একটুখানি পরের ওয়েদারটা দেখো একবার, মানে পুরো বিপরীত। মনে হচ্ছে পরের দিন সকাল থেকে শুরু করলাম। তারপরে যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর কি করব। তো তারপরে চলো একটা আইসক্রিম খাওয়া যাক, একটু বাজার থেকে কিনে আনি। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বাজারেও চলে গেলাম। তারপরে এই যে একটা আইসক্রিম কিনে নিয়ে চলে এলাম, আর এনে খেতেও শুরু করে দিলাম। তারপরে যে শেষ হয়ে গেল, তোমাদেরকে একটু দিয়েও দিলাম। আর চলো, আজ কী রান্না হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে। আর জিভটা দেখো হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, আজকে হবে মাটন, মানে হবে বলতে হয়ে গেছে, প্রায় প্রেশারে দিলে হয়ে যাবে। তো এই যে দেখো মাটন, উফ কত সুন্দর। তারপরে এই যে এদিকে ছিল হচ্ছে রুই মাছের, এটা হচ্ছে দই টই দিয়ে করেছিল, দই আদা, তারপর হচ্ছে সর্ষে পোস্ত। আর এদিকে হচ্ছিল মৌরলা মাছের ঝাল, ভাত, তারপরে ডাল ছিল, চাল কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, পটল ভাজা, এইসব ছিল। আর ওই যে এইসব রান্নার এত কিছু আইটেমের কারণ হচ্ছে একটাই, আমার বাবার মেজো মামা এসছে, মানে আমার ওই মেজো দাদু। তো উনিই মাটন নিয়ে এসেছিলো, কারণ আমার মায়ের হাতের মাটন খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য। তারপরে মা রান্না টান্না করলো। আর ওই দাদু মানে মাঝে মধ্যে এরকম করে, কয়েক মাস অন্তর এরকম মাটন নিয়ে আসে। আমার মায়ের হাতে রান্না টান্না, মানে মা রান্না টান্না করে, তারপরে খেয়ে চলে যাই। তো আগেও করতো এরকম। আর ওই ঠাম্মাটা মারা গেছে, তো সেই জন্য একার জন্য আর কি অত টেস্ট করে রান্না করে দেবে কাজের লোক, তো সেই জন্যই আর কি। তো তারপরে এই যে স্নান টান করে চলে এসেছে, এবার গোপালদের দিতে হবে। আর এই যে দেখো গোপুসোনাদের দিয়ে দিচ্ছি ভোগ। তারপরে আমিও খেতে বসে পড়েছি, মাটন দিয়ে খাচ্ছি। আমি অন্য তরকারি নিইনি, তো এরকমই হয়, মাছ মাংস যেদিনই যাই বলো না কেন, আমি কিন্তু অন্য তরকারি নিই না, ঠিক আছে। যাই হোক, এই যে মাংসটা দেখো বেশ ভালোই সিদ্ধ হয়েছে, কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়ে গেছিলো, কারণ রবিবারের দিন যেহেতু মাটনটা নেওয়া, আর রবিবারের দিন আমাদের একাদশী ছিল, মানে মা বাবা এদের, আমি এখন করি এদের সাথে সাথে। তো ওই ঠাম্মা মারা গেছে যেহেতু 1 বছর করতে হয় একাদশী, তো সেই জন্য।
তো ওই দাদু সেই দিন আসতে পারিনি, তো ওটা ডিপ ফ্রিজ করা ছিল, সোমবারের দিন নিয়ে এসেছিলো। তো সেই দিনই রান্না টান্না করে খাওয়া হলো, ওই জন্য টেস্টটা একটু আলাদা হয়েছিল। আর আলুটাও খুব ভালো একটা সিদ্ধ হয়েছে বলবো না। যাই হোক, খেয়ে নিই চলো। তবে যে জোয়ান খেয়ে নিলাম। এখন আবার ভীষণ রোদ হচ্ছে, এখন আবার খুব রোদ হচ্ছে, ঠিক আছে, মানে পুরো বিপরীত হচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, একটু আগে নয়, মানে কয়েক ঘন্টা আগে, আর এখন হচ্ছে রোদ। একবার দেখাই রোদের তেজটা, এখন আবার দেখো কিরকম রোদ হচ্ছে। তো যাই হোক, দেখেছো রোদটা, পুরো সূর্য মাথার উপর। তো এখন বাজে 2:11, আর এখন একটু রেস্ট নেব, মোটামুটি 3-4 অবধি একটু ঘুমোবো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। এক্সট্রিমলি সরি, আমি ফার্স্ট দিনই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি, তো যার জন্য পরের দিন আবার কিছু পার্ট অ্যাড করে এই যে তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা আপলোড দিলাম, কারণ আধ ক্যাপচা করে তো আর ভ্লগ দেওয়া যায় না। তো সেই জন্য পরের দিন মাঠে এসেছিলাম, আর ওই যে আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ ওই যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর আমার আর মনেই নেই যে ভিডিও হচ্ছে, মানে আমি ভ্লগ করছি আজকে, তো মনে ছিল না, যার জন্য তো সরি, সেই জন্য আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ম্যানেজ করে নিও। আর তারপরের দিন একটু ঘুরতে গেছিলাম, এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো তারপরে সেখান থেকে এসে একটু বিকেলের দিকে মাঠে গেছিলাম। আমি গেছিলাম মেনলি রিলস বানাবো বলে, আর বাবা মা গেছিল যেহেতু, তো মা গেছিল আরও পাটের শাক খাওয়ার, আর বাবা গেছিল হচ্ছে আমাদের পাটের জমিতে সার দেবে বলে, মানে পাট লাগিয়েছে তো, তো সেই জন্য। আর আজকে পরিবেশটা কত সুন্দর দেখো, মানে খুবই সুন্দর লাগছিল। যখন মানে মাঠে যখন আসছিলাম তখন তো সূর্যটাকে আরও বেশি সুন্দর লাগছিল, মানে এক সাইডে সূর্য ডুবছে আর ওপর দিকে চাঁদ উঠছে, এত সুন্দর লাগছিল। আর অনেক দিন বলবো না, অনেক মাস পর এরকম মাঠে আসলাম। তো তিনজনার স্বার্থে এসেছি। মা এসছে শাক তুলবে বলে, আমি রিলস বানানোর জন্য, বাবা সার দেওয়ার জন্য। তো আমি কিন্তু ওদের সাথে আসিনি। এই যে দেখো বাড়ি যাচ্ছি এখন, আমি যাচ্ছি সাইকেলে আমার মতো, আর বাবা আর মা বাইকে যাচ্ছে। তো আমি এবার যেতে যেতে বলছি, দেখো কত ভালোবাসে মেয়েকে, মেয়ে সাইকেলে কষ্ট করে চালিয়ে যাচ্ছে আর ওরা হচ্ছে মোটর সাইকেলে যাচ্ছে। যাই হোক, চাঁদটাকে একবার দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না দেখতে। তো চলো বাড়ি গিয়ে এবার দেখা হচ্ছে। আর বাড়ি এসেই প্রথমেই যেটার হদিশে ফ্রিজটা খোলা, সেটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জল, এত গরম লেগে। এখন হচ্ছে অন্ধকারে বসে আছি, কেন বলো তো, আমি ক্লাসের দিকে তাকাতে পারছি না, কারণ এত বাদলা পোকা উঠছে না, বৃষ্টি হবে, প্রচুর বাদলা পোকা উঠছে, ওই জন্যই অন্ধকার করে বসে আছি, বুঝেছো। আর এত গরম লেগে যাচ্ছে, আমি পুরো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আসি, এখন একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। আর চলো পরে দেখা হচ্ছে আবার। আর এই যে দেখো সেই মা যে পাটির শাকটা নিয়ে আসলো না, সেইটা, আর মা হচ্ছে গোপালদের জন্য অরিও বিস্কুট আনতে বলেছিল, সেটাই নিয়ে আসলো। আর আমার ভাইয়ের একটু রাগ হয়েছে, ওকে একটু প্রথমে বলেছি খাবি না তুই, তো সেই জন্য আর খাবে না। আর তোমরা কারা কারা পাটের শাক খাও একটু কমেন্ট করে বলো তো, আমি কিন্তু সেরকম একটা ভালো খাই না। তারপরে বাবা এই যে অনেক কিছু দিয়ে মুড়ি মাখাচ্ছিল, আমার জন্য কিন্তু একটু দিইনি, আমি শুধু এই ভিডিওটাই মানে করার জন্য একটু নিয়েছি, ব্যাস, তাছাড়া কিন্তু দিইনি। আর তারপরে রাত্রেবেলা চলে এসেছি ঘুমানোর জন্য, আর তার আগে ভিডিওটা ভাবলাম শেষ করে দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।